নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে বলো তো কি, রথযাত্রার আগের দিন যে আমাদের ঠাকুর মাসির বাড়ি চলে গেছিলো, সেই মাসির বাড়িতে কিন্তু আজকে ওনারা ভোগ খাবেন, তাই খুব আনন্দের সহিত তারা আছেন। আর এখানে দেখো দিদা ভোগ সাজানোর জন্য মানে ঠাকুরকে দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দরভাবে ঠাকুরকে সাজাচ্ছে। আর আমরা কিন্তু সুন্দর সুন্দর করে ঠাকুরের দেখো ভিডিওগুলো করছি। ঠাকুরগুলোকে দেখতে দেখো কি সুন্দর লাগছে, মানে ওরা এত আনন্দ করছে আমাদের সবাইকে নিয়ে, মানে দারুণ খুশিতে। আর আমার এদিকে দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওরাও কিন্তু সুন্দর করে সেজে উঠেছে। আর এখানে দেখতেই পাচ্ছো যে আমি পুজোর জোগাড়গুলো সব করে দিচ্ছি। দিদা কারণ একা একা পারবে না, প্রচুর লোকের এখানে আয়োজন করা হচ্ছে। আর এখানে আলাদা ঘরে এই দিদুনটা হচ্ছে তোমার ভোগ রান্না করছে। দিদুন বলতে কি আমি মাসি বলেই এখন ডাকি, কারণ পরে বলছে দিদুন বলে ডাকবে না। আর দেখতেই পারবে এখানে অনেক রকমের ভোগ রান্না হয়েছে, প্রায় 50-56 মতনই ভোগ হয়ে গেছে। আর এই লুচি টুচি মানে সব কিছু বেলা হচ্ছে এখানটা নিরামিষের মানে ভোগের জন্য। এটা কি করতেছো? এটাও যে শিবের ভোগ রান্না হবে, তাই চাল আর ডাল ধোয়া হচ্ছে। আর এইদিকে যে পনির, ডাল, হ্যাঁ, তারপরে হচ্ছে তিতা ডাল, মটর ডাল তিতা দিয়ে, আর মুগ ডাল হয়েছে 4 রকম সবজি দিয়ে মুগ ডাল হয়েছে। তারপরে আমের চাটনি, তারপর কচুর শাক, 9 রকম ভাজা, চাটনি, মিষ্টান্ন, পুরি। সেই তা বন্ধুরা দেখো এখানে কিন্তু পুজোর সব যোগাযন্ত্র হয়ে গেছে, এখন ঠাকুরকে ভোগ চড়ানো হবে। আর সবাই মিলে কিন্তু, আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ভোগ রান্না করতে করতে না অনেক দেরি হয়ে গেছে, কারণ প্রচুর পদ উনি একাই রান্না করেছে। আর এই কাকি যে দেখছো, এই কাকি কিন্তু সব জোগাড় করে দিয়েছে হাতে হাতে, কিন্তু রান্নাটা তো আর করতে পারবে না। আর দিকে মাটির সরাতে ভোগ দেওয়া হয়, তোমরা সবাই জানো গোপালকে। আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা যারা যারা আছেন ঠাকুর, সবাইকে কিন্তু মাটিতে দিলে মানে মাটির বাসনে যদি তোমরা দাও তাহলে কিন্তু ঠাকুর খুব সন্তুষ্ট সহকারে নেয়। আর পাথরের থালা। তা যাই হোক, এদিকে তো উনি এখন সব রান্নাবাড়ি করে এসে হাত মুখ ধুয়ে এসে ঠাকুর এখানে ভোগ করবে জন্য সব সাজানো হচ্ছে। অনেক রকমের মানে ভোগের সরা করা হয়েছে আর কি। সবাই খুব সুন্দর করে মানে রান্নাগুলোও খুব ভালো হয়েছে। আর ঠাকুরের প্রসাদ খারাপ হলেও বলা যায় না। আর যেন প্রভুর প্রসাদকে কিন্তু সবসময় মহাপ্রসাদ বলা হয়। আর যে ভোগ যে ঠাকুরকে দিবে যখন নাকি সেই ভোগ দর্শন করলে নাকি দুর্ভোগ কাটে। খুবই সুন্দরভাবে আমরা এই কটা দিন খুব আনন্দের সহিত কাটালাম, খুব ভালো লাগলো। নিরামিষ খেয়ে ঠাকুরের প্রসাদ ডেলি ডেলি পাচ্ছি, এটাও একটা ভাগ্যের ব্যাপার। আর তোমরা যে ভিডিও দেখছো তোমাদেরও কিন্তু খুব সৌভাগ্য। আর ছেলে হচ্ছে খোল বাজাবে, কারণ যখন নাকি ভোগ আরতি হবে তখন খোল বাজাবে। আর তোমরা যে ভিডিওগুলো দেখছো বন্ধুরা আমার, এতেও কিন্তু তোমাদেরকে আমি আশীর্বাদ করি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদেরও যেন জীবনটা খুব সুখের হয়। দেখো তো দেখো এখনই কিন্তু আমাদের ভোগ সব রেডি হয়ে গেছে। হ্যাঁ মা, এখন ভোগ রেডি। আর আমাদের বলতে দিদার বাড়িতে আজকে ভোগ দিচ্ছে আমার জগন্নাথ প্রভু মহাপ্রভু, আজকে প্রসাদ গ্রহণ করবে। এদিকে সব রেডি। আর ভোগ ওই ঘরে ভোগের ঘরটা এখন যাওয়া যাবে না, ভোগ সাজানো হলো, যখন সাজাবে তখন করবে। মাসি জগন্নাথের
এই যে ফুল, এই যে সব আছে, এই যে কর্পূর আছে, এই যে কর্পূরাও, কর্পূরাও বাজানো শেষ হাত হয়ে গেলে তারপরে ভিডিও হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা দেখো এখানে ভোগারতি শুরু হয়ে গেছে কিন্তু, আর উনি তো পুজো করলে কীর্তনাদি জোগাড় করা হয়নি, কারণ কীর্তনীয়দের সময় নেই, চারিদিকে মানে কীর্তন চলছে, বুঝতেই পারছো মহাপ্রভুর জগন্নাথের রথযাত্রা উপলক্ষে। তাই হচ্ছে আমি আমার ছেলে খোল বাজিয়ে দিল, আর আমি যে ভোগারতির পাঠটা কিন্তু আমিই করে দিলাম। এই ভোগমাল্লা কীর্তন কণ্ঠে ধারণ করে যিনি তীর্থ পর্যটন করেন তিনি মায়া মোহ মুক্ত ও তিনিই মহাপুরুষ, তিনি শ্রী মহাপ্রভুর দাস অনুদাস বৈষ্ণব চূড়ামণি। জগন্নাথের মাসি কি জয় 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 শঙ্কটা দাও, শঙ্কটা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবার মঙ্গল রেখো ভগবান, সবার মঙ্গল করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। জয় সুভদ্রা, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় বলরাম, জয় জগন্নাথ, জয় ভোলা মহেশ্বর। আসো আসো, প্রণাম করো। এই যে ঠাকুর এইদিকে, এইদিকে ঠাকুর, এইদিকে এইদিকে আমাদের এইদিকে প্রণাম করতে হবে। ভক্তি করো কর মামি কই ভালো করে কর। তো আমরা কিন্তু এখন খাওয়া শুরু করছি।
ডাল। আলুই তো দেখি না রে। আরে আলু না হলে এমনি দাও ভাত। তো বন্ধুরা দেখো মা কিন্তু সবাইকে খেতে দিচ্ছে। আরে দেখো আমি, ভাই, অর্জুন আমরা সবাই একসাথে বসে গেছিলাম। এই যে তারপরে মাদের ভিডিও করে দিলাম। এই যে সবাই দিচ্ছে দেখো, দিতে মারা সোনা মারা সবাই বসে গেছে গরমটার মধ্যে। বহুত গরম পড়েছিল কিন্তু না, প্রভু যা করে মঙ্গলের জন্য করে। কিন্তু বৃষ্টি ছিল, এতদিন বৃষ্টি ছিল না, রথের দিন যেন না তো বৃষ্টি হয়েছিল। আর এই দেখো এখানে মিষ্টি মা, তারপর মৌ পিসি, কাকিমুনি, ওরা দেখো সবাই বসে পড়েছিল। তো এই মাত্র আমরা আসলাম প্রসাদ খেয়ে, আর তোমাদের দাদা ভাই জন্য প্রসাদ দিয়ে দিয়েছে ছেলে এসে। এই যে আমি বললাম যে একটু সন্ধ্যা দে তুই, ঠাকুরকেও সন্ধ্যা দিচ্ছে। আর বৃহস্পতিবার জানোই আজকে সকালবেলা পূজা দিয়েছি। তোমাদের দাদা হয়ে চলে আসছে, হাত মুখ ধুচ্ছে। আর এই যে আজকে তাড়াতাড়ি আসছে, ড্রামগুলো তো ঠাকুর ওখানে তো সারাদিনই ছিলাম, সকাল থেকে থেকে তোমার হচ্ছে কাজকর্ম করলাম পূজার, তা পূজার ভাগবত গীতা মানে ভোগ আরতির বইটা পড়লাম আমি। আর ছেলে তো এইদিকে সারাদিন উপাস ছিল। আমি তো সব পুজোর কাজ করে এসে একটু বাড়িতেই অল্প পান্তা ছিল। আর আমরা তো নিরামিষই চলছে আমাদের অনেকদিন ধরে, তা নিরামিষই খেলাম। তা এখনই আসলাম, মানে ঘেমে তো একদম অস্থির। দেখো কি অবস্থা। নতুন গলার মালা, ওই যে এর আগে একটা আমি কিনে দিয়েছিলাম, আজকে তোমাদের দাদা ভাই নিয়ে আসলো, ওর শখ, ও মালা পরবে, তো ওর জন্য নিয়ে আসলো। আর তোমাদের দাদা ভাইও একটা গলায় মালা পরছে, আর আমি পরিনি, কারণ আমার না কেন জানি না মন চাচ্ছে না। ওই মনটাই তো সব থেকে বড় কথা, যখন মনটা চাবে আমি তখন ঠিক আমি মালা নেব। সবাই আমাকে বলছে যেহেতু জগন্নাথকে বাড়িতে নিয়ে আসছো, তা মালা তো পরা দরকার, মালা পরো মালা পরো। তো কিন্তু আমার জানি না আমি কেন যে মন চাচ্ছে না। আমার মালাটা এই যে তোমাদের দাদা ভাই যে একদম ছোট দেখাই না, এগুলো কাঠের মালা না, শরীরের সঙ্গে তুমি ফর্সা। ও তুলসী মালা, আমি তো পড়লে হয়তো বোঝা যাবে আমি, কারণ কালো তোমাদের দাদা ভাই ফর্সা। তো যাই হোক বন্ধুরা, রাত্রে কীর্তন আছে, ওখানটায় আবার যাব। খাওয়া দাওয়া পরে এসে না মানে এত মানে গোবিন্দের প্রসাদ একটু খেলেই তো জানোই তো, সেই অবস্থায় আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে খেয়ে আসলাম। আর এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে, যে সরা প্রসাদ, আটকা প্রসাদ ওইটাকে বলে, গোবিন্দকে যেটা ভোগ চড়িয়েছে ওটা আমাদের দিয়ে দিয়েছে। তো দেখো এই দিদুনটার কিন্তু তখন ওই টাইমটা ভর উঠে গিয়েছিল, কারণ দুধ কলা দেওয়া হয়নি দেখে মা মনসার ভর উঠে গিয়েছিল। তো দেখতেই পারছে যখন কীর্তন হচ্ছে জল খাওয়ানো হলো, আমি বললাম জল দাও মাথার মধ্যে, তারপরে ঠিক হলো। আর এই যে মা ওরা বসে দেখছে, ওরা তো সবাই ভয় পেয়ে গিয়েছিল।